আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন অটোমেশন নিয়ে আসলাম অনেকদিন পর। তো এরপরে আরো বিগত নিউ ভিডিওতে দেখবেন আরো অনেক রকমের এক্সটেনশন খুবই স্ট্রাক ব্যাকগ্রাউন্ড নামে একটাই আছে। এটার আমি যদি আপনাদেরকে বলি ওটা আমি দেখাবো। বাট তার আগে আজকে যে টপিক নিয়ে বিষয় সেটা হচ্ছে যেকোনো রিয়ালিস্টিক ইমেজ থেকে আমরা কিভাবে সিলুইট মেক করতে পারি। কিরকম সিলুইটি? সিলুইট আমরা অনেকেই এআই দিয়ে বানিয়ে থাকি। তো তার ভিতরে যেগুলো এআই দিয়ে হয় ওইগুলো কিন্তু পারফেক্ট সঠিকভাবে এরকম গাঢ় ব্লাক কালার হয় না। তো দেখা যায় যে জিনিসটা কিন্তু প্রায় অন্যরকম একটা হয়। তো এই এক্সটেনশনের সাহায্যে আপনারা যেকোনো রিয়ালিস্টিক ইমেজটাকে খুব ইজিলি এইরকম সলিড ব্লাক কালারে কনভার্ট করতে পারবেন সিলুইটিতে। আর এই যে এরকম সলিড যে কালারগুলো থাকে সিলুইটি এইগুলো খুবই ডিমান্ডিং ফুল সিলুইটির ভিতর। তো এটার জন্য জাস্ট আমরা যেটা করব আমাদের এক্সটেনশনটা অন করব। আর আমি তার আগে আমি যে ইমেজগুলো রেখেছি ওইগুলো আমি একটু দেখাই। ওইগুলো হচ্ছে এখানে আমার ইমেজগুলো এই যে এইখানে রাখছি শিলুটি নামে ফোল্ডারে। এখানে আমি কিছু ইমেজ রাখছি। এই যে এইসব রিয়েলিস্টিক ইমেজগুলোকে আমি ফুললি ব্ল্যাক সলিড শিলুতে কনভার্ট করব। তো এই যে এই ইমেজগুলোকে আমি জাস্ট খুব ইজিলি এটাকে করব। তার জন্য জাস্ট আমি কি করব আমার এই যে এই স্ক্রিপ্টটা রান করব। তো এটাকে আমি জাস্ট এই ড্র্যাগ করে আমার ইলাস্ট্রেটরে নিয়ে এসে ছেড়ে দেব। দিলাম দেওয়ার পর এটা খুবই সিম্পল একটা ইন্টারফেস। আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কি ট্রেস প্রেসেট সিলুইটি সিলেক্ট আছে কারণ এখানে একটাই রেখেছি সিলুইটি। দেন তারপর আউটপুট এখানে যদি আমি আমার ওই ফোল্ডারটাকে সিলেক্ট করি এইখানে জাস্ট এই যে এইখান থেকে আমি আমার ওই ফোল্ডারটাকে সিলেক্ট করবো এই যে দেওয়ার পর দেন ওকেতে ক্লিক দিলাম। আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে এই ফোল্ডারে যত ডিজাইন আছে এগুলো কি করবে। দেন এইখানে যে আমরা এটা করছি এইখানে অটোমেটিক একটা আউটপুট এসে যাবে। তো এইখানে আমি জাস্ট তারপরে এই যে এইখানে মেইন যেটা হচ্ছে যে হোয়াইট ইগনোর হোয়াইট রিমুভ অল হোয়াইট এরিয়াস এটা মেইনলি যেটা বেশি বেশি আরেকটা জিনিস যেটা আমি হয়তো বলতে করতে গেছি যেটা হচ্ছে আমার এটাকে ক্রস দেই দেন এটাকে ওপেন করি। ওপেন করার পর জাস্ট আমি এইখানে যখন ইমেজগুলো নেবেন নেওয়ার সময় একটা বিষয় করবেন যে ইমেজগুলো যাতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয় এরকম এই যে হোয়াইট জানি ব্যাকগ্রাউন্ডগুলো থাকে। তাহলে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনার যেগুলো আছে ওইগুলো কিন্তু থাকবে না বা যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে ওইগুলো কিন্তু অটোমেটিক কালার হয়ে যাবে ব্ল্যাকে। তো অবশ্যই করবেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকবে। দেন তারপরে এই যে এরকম ডিজাইনগুলো খুবই করতে পারবেন। তার এই যে হোয়াইট এরিয়াগুলো করবে রিমুভ করবে। তো এখানে এটাকে ইগনোর এটা ঠিকই থাকবে। দেন এইখানে আমাদের এটাকে বাড়াতে হবে। এটা বাড়িয়ে 240 থেকে 50 এর ভিতরে রাখবেন। যদি ফুল দিয়ে দেন তাহলে কিন্তু ডিজাইনটা একটু এলোমেলো হয়ে যাবে। তো আমি এখানে 50 রাখবো। রাখলাম। এটা আমি আমার ইনপুট কিন্তু ফোল্ডারটা সিলেক্ট করছি। এখন এইখানে যে আমি ইনপুট ফোল্ডার সিলেক্ট করছি যখন এটাকে এসভিজি তে সরি ইপিএস এ বা জেপিজি বা পিএনজি তে হবে তখন এটা অটোমেটিক্যালি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেভ করবে। তো আমি এখানে যাচ্ছি ইপিএস এন্ড জেপিজি বা আমি শুধু ইপিএস ও দিতে পারি। দিয়ে জাস্ট এই যে ওকে তে ক্লিক দেব। দেওয়ার পর একটু ওয়েট করব। এটা লোডিং নিচ্ছে। লোড নেওয়ার পরে যে ইমেজটাকে অটোমেটিক এই যে আমার এখানে যে ইমেজগুলো ছিল এগুলোকে সিলুইটে কনভার্ট করে দিচ্ছে। আর আমি যদি এখানে আসি এখানে একটা আউটপুট নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমাদের এখন যে ডিজাইনগুলো আছে এখানে এইখানে এসে কিন্তু অটোমেটিক সেভ হচ্ছে এই যে দেন আমি এখানে এটা থাক বেশিক্ষণ সময় লাগবে না। আমার এখানে হয়তো 10-12টা ফাইল আছে। এটা করতে সর্বোচ্চ গেলে 1 মিনিট এর মতন সময় লাগবে। তো আমরা একটু ওয়েট করি। আর দেন হচ্ছে এর মাঝে আমি একটু জিনিস দেখাই একটা। যেটা হচ্ছে আমি রিসেন্ট এরপরে যে নেক্সট ভিডিওটা আনবো সেটা এখানে আমি কিছু ডিজাইন আমি এখানে স্যাম্পল দেখাই। এখানে অনেক জিনিসই আছে। এখানে অনেক এসভিজি ফরম্যাটে আছে। হয়তো শো হচ্ছে না। একটু লোড নেবে। তো আমি জাস্ট কি করব এইখানে এই যে ক্লিক দিয়ে দেখাই। এইরকম স্ট্রাক ব্যাকগ্রাউন্ড নেক্সট ভিডিওতে আমি এই টুলটা নিয়ে আসবো। কিভাবে এই যে জাস্ট ক্লিক দিলেই এরকম একটা কালারিং এই যে স্ট্রাক ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। এখানে আছে প্লাস এখানেও কিছু আছে আমি রেখেছি। এখানে অনেকগুলো আমি বানিয়ে রাখছি।
এখানে বানানো রাখা আছে। দেন এখানে আমি যদি করি, দেন এইখানে আরো কিছু পাবেন, সেটা হচ্ছে এটা মনে হয় এক্সট্রা টেস্টিং ফাইল। তো দেখি আমাদের এটা হয়তো শেষের দিক। দেন আমার শিলুটি এখানে কয়টা হয়েছে? শেষের দিক। আচ্ছা, এটা শেষ হোক। আর যারা যারা এই অটোমেশনটা যাচ্ছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেন, প্লাস আমার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে আমি দিয়ে দেবো। অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। তো দেন এই যে ওকে। আর এটা আমার কি ওপেন হয়েছে? এটা আমি ক্রস দিই। এইখানে যদি আমি আসি, এই যে আমার যে এই শিলুটিগুলো যে হয়েছে, আমি যদি এখান থেকে এগুলো দু একটা ওপেন করি, আর এখানে যে বিষয়গুলো হচ্ছে দেখতে হবে, আমি নো দেই। ইপিএস 10 সিলেক্ট হয়েছে, আর দেন এই যে খুব ইজিলি এই হয়েছে কিন্তু। দেন এইটা যদি আমি দেখি, এটার যদি আমি এখন আর্টবোর্ড সাইজটা দেখতে যাই, এটার যে আর্টবোর্ড সাইজ এখানে আমাদের মার্কেট প্লেস অনুযায়ী আছে। এই মার্কেট প্লেসে হচ্ছে 4000 বাই 4000, আর এখানে 4500 বাই 4500 দেওয়া আছে, যাতে আপনাদের ইপিএসটা যখন আমরা মেক করবো সাথে সাথে সব রেডি, আপনি শুধু নিয়ে পরে আপলোড দেবেন। আমি আমার অ্যাকাউন্টে আপলোড দেই। আমি আমার একটা নিউ অ্যাকাউন্ট আছে, আমি ওখানে ওটাতে আপলোড দেব। তো আমি এখানে আসি, এখানে এসে ড্র্যাগ করি। এটা আমার একটা নিউ অ্যাকাউন্ট করছি, এখানে আমি জাস্ট এটাকে আপলোড দেব। সিকিউরিটি, এটা আপলোড দেব আমি জাস্ট এই যে। আর কি, এই যে এরকম খুব ইজিলি আপনি শিউলিটি মেক করতে পারবেন। এখানে যদি আমি আরো অনেক রকমের ইমেজ রাখতাম আমার কিন্তু অবশ্যই হয়ে যেত। এই যে এইখানে ওই আমি শিউলিটি আছে, এখানে আমি যেরকমই রাখি। আর মেইনলি ফোকাস করবেন ওখানে যে সাইজের আছে, ইমেজের ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট রাখবেন। হোয়াইট রেখে তারপরে ডিজাইনগুলো করবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও। যাদের টুলটা লাগবে তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করবেন। আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার এই টুলটা দিয়ে দেবো।